জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা, পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে, সেটা কি আমরা খেতে পারবো? জান্নাতুল ফেরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীয়তে নেই। এটা নিছকই আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয়, যেটার সাথে শরীয়র কোনো সম্পর্ক নেই। কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন, রাতেও খেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এ রাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই। অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এ রাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি। আর পাশে বাসা থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে, সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না, কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয়, হালাল খাবার। হ্যাঁ, যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটির যে কসরত করে থাকেন লাইলাতুল সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন, সবের কাজ মনে করেন, তিনি সেটাতে বিরত থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন। অর্থাৎ আপনার এই গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কিনা। যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না, আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন, কোনো অসুবিধা। এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয়। মুশফিকুর রহমান আপনি লিখেছেন শিরক মুক্ত আমল, হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাতলে দিতেন তাহলে উপকৃত হতাম। শিরক মুক্ত আমল এবং শিরক মুক্ত জীবন গড়ার জন্য মূলত শিরক সম্পর্কে জানতে হবে। শিরক দুই প্রকার, একটা বড় শিরক, একটা ছোট শিরক। ছোট শিরক আমাদের কথার মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, কথার ভুল, বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে, এগুলো ছোট শিরক। আর বড় শিরক হলো যেগুলো ফলে ইসলাম থেকে ঈমান থেকে খারিজ হয়ে যায়। অন্য কাউকে আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত করলেন, আপনি আল্লাহ রাব্বুল পর্যায়ভুক্ত করলেন, এটা হলো বড় শিরক। এই বড় শিরক এবং ছোট শিরক সম্পর্কে যত বেশি জানা যাবে, যত বেশি ইলম অর্জন করা যাবে, তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বিধায় এই সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা বসা করতে হবে। মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। মনজুর হাসান আপনি লিখেছেন নিজের গোপন নেক আমলের কথা অন্যকে বলা যাবে কিনা, এতে কি সে আমলের সম্পূর্ণ সওয়াব নষ্ট হয়ে যাবে? নিজের গোপন আমলের কথা অন্যকে যদি বলেন, নিজের জাস্ট আপনার যে অর্জন, সে অর্জনটা শুনিয়ে তার কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, তার কাছে ভালো সাজার জন্য আপনার একটা অবস্থান হবে, সে আপনাকে ভালো জানবে এই উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা এবং শিরকে আসগার বা ছোট শিরক হবে। এর ফলে এটা করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আর যদি কথার কথা চলে আসে এবং সেখানে আপনার এরকম করে নিয়ত না থাকে, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু নফল আমল বিশেষ করে যত গোপন করতে পারবেন ততই ভালো। ফরজ আমল এটা প্রকাশ্যে করার জিনিস, যাকাত আপনি প্রকাশ্যে দিবেন, সালাত আপনি প্রকাশ্যে করবেন, সিয়াম আপনি প্রকাশ্যে করবেন, বাট নফল আমলগুলো যত গোপনে করা যায় ততই ভালো। আপনি দান সাদকা করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে দেন উদ্দেশ্য এটা থাকে যে আমার দেখা দেখে অন্যরা দিবে, তাহলে আপনি সেটা দিতে পারেন। আর যদি সেরকম উদ্দেশ্য আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য স্বাভাবিক অবস্থাতে দান দক্ষিণা এগুলোকে যত লুকিয়ে করবেন ততই ভালো এবং সওয়াবের। মুশফিকুর রহমান আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন পিরিয়ডের নির্ধারিত সময়ে জরায়ু থেকে যে কোনো রং বের হলে কি তা পিরিয়ড হিসাবে ধরতে হবে, যদিও তা অনেক অল্প পরিমাণেই হোক না কেন? বোন সাদিয়া, পিরিয়ডের সময় নির্ধারিত সময়ে যদি আপনার নির্দিষ্ট যে কালারগুলোকে মাসিকের রক্ত হিসাবে গণ্য করা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তাহলে সেক্ষেত্রে এটা পিরিয়ড হিসাবে গণ্য হবে। আর যদি সেখান থেকে এমন কিছু বের হয় যেটা মানে মাসিকের যে কালার, পিরিয়ডের যে কালার সেটার মধ্যে না পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু মাসিক হিসাবে ধর্তব্য হবে না। তানভীর আহমদ আপনি লিখেছেন আমি একজন জেনারেল শিক্ষিত, হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছি শুক্রবার রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা কি ধরনের নিষেধ? এই নিষেধের ফলে আইয়ামে বীজের রোজা শুক্রবার রাখতে সমস্যা হবে কিনা? ভাই তানভীর, শুক্রবারে রোজা রাখতে নিষেধ করা হয়েছে মানে হলো শুধু শুক্রবারে, জুমার দিনকে রোজার জন্য ফজিলতপূর্ণ দিন মনে করে রোজা রাখা নিষিদ্ধ। এমনিতে আপনি যদি আইয়ামে বীজের রোজা রাখতে গিয়ে জুমার দিন পড়ে যায়, যেমন গতকাল চন্দ্র মাসের 13 তারিখ ছিল, আজকে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ, অতএব আইয়ামে বীজ বা চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোর সিয়াম রাখতে গিয়ে মাঝে অথবা শুরুতে বা শেষে আপনার জুমার দিন পড়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, অন্য সিয়ামের সাথে মিলে গেছে সেই হিসাবে রেখেছেন, অথবা অন্য কোনো ফজিলতপূর্ণ সিয়ামের দিনটা কাকতালীয়ভাবে জুমাবারে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি শুধু জুমার দিনটাকে আলাদা নফল সিয়ামের জন্য প্রতি সপ্তাহে জুমার দিন আপনি রাখেন, বা জুমার দিনটাকে নফল সিয়ামের জন্য আদর্শ দিন মনে করে রাখেন, তাহলে সেটা হাদিসে নিষিদ্ধ। এর কারণ হলো এটি সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিনে আপনি সিয়াম পালন করাটা ঈদের যে আবেদন সেটার পরিপন্থী, এই কারণে মূলত নিষেধ করা হয়েছে। অতএব আইয়ামে বীজের রোজার মধ্যে যদি জুমার দিন পড়ে যায় সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে?
মনের আশা পূরণ করার জন্য আল্লাহর প্রতি ঈমান থাকলে, তাকওয়া থাকলে আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যেটাকে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা বলা হয়। হে আল্লাহ, আপনি আমার অমুক অমুক আশা, অমুক অমুক চাহিদা, অমুক অমুক প্রয়োজন পূরণ করে দেন, এভাবে দোয়া করবেন। আর দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো লক্ষ্য রাখবেন, হালাল উপার্জন যেন হয় এবং হামদ এবং সানা যেন থাকে, আল্লাহ প্রশংসা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করবেন, হারাম কিছু চাইবেন না, দোয়া করে সেটা কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, অপেক্ষা করবেন। কাঙ্ক্ষিত জিনিস না পেলেও দোয়া কবুল হতে পারে, সেটি মাথায় রেখে দোয়া করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার দোয়া কবুল হবে। আব্দুল্লাহ হাফসা আপনি লিখেছেন, হায়েজ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যাবে? হায়েজ নেফাজ শেষ হওয়ার পরপরই আপনি সালাত আদায় করবেন, কোনো দিন নয়। হায়েজ শেষ হয়ে গেছে, যে ওয়াক্ত শেষ হয়ে গেছে, গোসল করে সে ওয়াক্ত থেকে আপনি সালাত আদায় করবেন। নেফাসের ব্যাপারে একই কথা, যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে, ব্লিডিং শেষ হয়ে গেছে, আপনি গোসল করে সালাত আদায় করবেন। এমন নয় যে আজকে হায়েজ শেষ হলো আগামীকাল থেকে সালাত আদায় করবেন। অনেক মা বোনরাই ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাতগুলো পড়েন না, পরের দিন থেকে একসাথে শুরু করেন, এরকম অলসতা করেন। এই আলস্য কিন্তু গুনাহের কারণ হবে। তামিম আহমেদ লিখন আপনি লিখেছেন, মোনাজাত করা তো বিদআত, সেক্ষেত্রে তাহাজ্জুদ নামাজ অথবা তওবা নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে কিনা? ভাই তামিম আহমেদ লিখন, আপনি আপনার প্রশ্নে একটা বড় ভুল করেছেন, আল্লাহ আপনাকে মাফ করুন। মোনাজাত করা বিদআত হতে যাবে কেন? মোনাজাত মানে হলো আল্লাহর সাথে কানাঘুষা করা, এমনকি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা, এটা কোনো বিদআত নয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া হলো ইবাদত, দোয়াটাই ইবাদত, অতএব এটাকে আপনি বিদআত বলতে যাবেন কেন? হ্যাঁ, এটাকে নির্দিষ্ট ফরম্যাট বানিয়ে যদি আমরা করি, যা হাদিস দ্বারা প্রমাণিত নয়, সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাহলে সেক্ষেত্রে সেটি বিদআতে পরিগণিত হতে পারে। বিধায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা বিদআত কে বলেছে আপনাকে? এটা তো পৃথিবীতে কোনো আলিমই বলেন না, এটা হতেই পারে না, বরং এটা তো ইবাদতের সারসংক্ষেপ। দুঃখজনক হলেও সত্যিকারের বাস্তবতা হলো, আমরা সালাতে, পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, অতএব এটাকে সিস্টেম বানিয়ে নেওয়ার কারণে এটি বিদআতে পর্যবেসিত হতে পারে। সেই সংখ্যা থেকে আমরা অনেকেই দোয়া করা এমনভাবে ছেড়ে দিয়েছি যে আমাদের পার্সোনাল দোয়াও হয় না। আপনি সালাতের পর দোয়া কবুল হয়, তিরমিজির বর্ণনা রয়েছে, সেই হিসাবে আপনি মাঝে মধ্যে অন্তত আল্লাহর কাছে মনের চাহিদাগুলো পেশ করেন। আপনি ভোর রাতে দোয়া কবুল হওয়ার হাদিস জানেন, সেই হিসাবে ভোর রাতে আল্লাহর কাছে দুই হাত তুলে একটু চোখের পানি ফেলে দোয়া করেন। হাত তুলে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন। অতএব আল্লাহর সঙ্গে কথা বলা, মুনাজাত মানে কানাঘুষা করা, আল্লাহর সাথে ফিসফিস করে কথা বলা, একান্তিক কথা বলা, আল্লাহকে নিজের মনের কথাগুলো জানিয়ে দেওয়া, সেটা সিজদায় হতে পারে, দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় হতে পারে, দুই হাত তুলে করাটা হলো উত্তম এবং সুন্নাহ পদ্ধতি। বিধায় এটি বিদআত হতে যাবে কেন? তাহাজ্জুদ সালাতে এবং তওবার সালাত পড়ার পর আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সালাতের পর আপনি নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করলেন, এটাকে কোনো সালাতের অংশ মনে করলেন না, সিস্টেম বানিয়ে রাখলেন না, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন সালাতের পর, কোনো অসুবিধা নেই। কারণ দোয়া করলে সালাত বা প্রত্যেক সালাতের শেষে দোয়া কবুল হয়। সেই হিসাবে পাঁচ ওয়াক্ত সালাতের পর তো সুনির্দিষ্ট কিছু দোয়া মুখে পড়ার আছে, সেগুলো আপনি মুখে পড়বেন। এছাড়া আপনার বিশেষ কিছু চাওয়া থাকলেও আপনি এই টাইমে চাইতে